আমি আরেকবার আপনাদের বলবো যে শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস, এমনটা বিজেপির তরফে দাবি করা হচ্ছে। আর তার জায়গায় অর্থাৎ অস্থায়ী রাজ্যপাল হিসাবে এবার তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি আসতে চলেছেন, যিনি সিবিআই এবং আইবির প্রাক্তন অফিসার ছিলেন। আমি আবারও সরাসরি চলে যাব নিউজ রুমে, অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে 26-এর যে বিধানসভা নির্বাচন, অতনু, RN রবির সময়কালে হতে চলেছে। একদম 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 RN রবির সময়কালই সম্ভবত হতে চলেছে। এবং আমি তোমাকে যেটা আগেই বলছিলাম যে 2021 সাল অবধি তিনি নাগাল্যান্ড 2021 সাল অবধি তিনি সেপ্টেম্বর মাস অবধি তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। তারপরে তাকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয়। এখনও তিনি তামিলনাড়ুর রাজ্যপালই রয়েছেন এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের দায়িত্বও তিনি পাচ্ছেন অস্থায়ীভাবে। ইনি একজন প্রাক্তন IPS অফিসার। যেরকম সিভি আনন্দ বোস যিনি এখন রাজ্যপাল ছিলেন, তিনি যেরকম একজন প্রাক্তন IAS অফিসার ছিলেন, ঠিক যিনি দায়িত্ব পাচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি, তিনি একজন প্রাক্তন IPS অফিসার। দীর্ঘদিন সিবিআই চাকরি করেছেন, সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। একই সঙ্গে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর দায়িত্ব ছিলেন। এবং তারপর প্রধানমন্ত্রীর অফিস থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয় তার চেয়ারম্যান ছিলেন। সেই চেয়ারম্যান হিসাবে তিনি দেশের ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যুক্ত বিভিন্ন এজেন্সিগুলোর সাথে কোঅর্ডিনেট করতেন। এরপর তাকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয়। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। তারপর তাকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয়। তিনি এখন তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন এবং এই প্রাক্তন IPS অফিসার এখন তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গের দায়িত্বও নিচ্ছেন। তোমাকে আমি মনে করিয়ে দিই, এই ভোটের আগে রাজ্যপাল পদের এই পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট, যে তিনি দীর্ঘদিন ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন। এর আগে 2011 সালে পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল ছিলেন তিনি হচ্ছেন MK নারায়ণন। MK নারায়ণন একজন প্রাক্তন IPS অফিসার এবং দীর্ঘদিন তিনি ইন্টেলিজেন্স ব্যুরোতে ছিলেন এবং ইন্টেলিজেন্স ব্যুরোর একটা সময় MK নারায়ণ চিফ ছিলেন। পরে MK নারায়ণনকে সেই সময় কেন্দ্রের কংগ্রেস সরকার তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠায়। 2011 সালে এই প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার MK নারায়ণন তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন তার সময় ভোট হয়েছিল এবং রাজ্যে সেই সময় বামফ্রন্ট সরকারের পরিবর্তে তৃণমূল সরকার আসে। এরপর আবার একজন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা যাকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন RN রবি, প্রাক্তন IPS অফিসার। সিবিআই চাকরি করেছেন, ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি করেছেন, 2012 সালে রিটায়ার করেছেন। তারপরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং সেই তাকেই তামিলনাড়ুর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে। সম্ভবত তিনি রাজ্যপাল থাকাকালীন এই পশ্চিমবঙ্গের এবছরের বিধানসভা নির্বাচন হবে। ফলে বিধানসভা নির্বাচনের আগে বর্তমান রাজ্যপাল তার পদত্যাগ এবং নতুন রাজ্যপাল হিসাবে অস্থায়ীভাবে RN রবির দায়িত্ব নেওয়া, এটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল বলে করছে। বেশ অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।